আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ শুক্রবার, সপ্তাহের সবচেয়ে ব্যস্ততম দিন আজকে। সবাই বাড়িতে থাকে, আমার হাজব্যান্ডও বাড়িতে থাকে, তাই তাড়াতাড়ি করে সব কাজগুলো আমার করে নিতে হয়। তাই সকাল সকাল ভোরে ঘুম থেকে উঠে আমি নাস্তা রেডি করে নিয়েছি, নাস্তার ভিডিও করা হয়নি। এরপর চলে গেলাম জামা কাপড় গোছাতে। গতকালকের অনেকগুলো জামা কাপড় ধোয়া ছিল, গোছানো হয়নি, তাই আজকে আগে থেকে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। জামা কাপড় অগোছানো থাকলে ঘরের ভিতরে আমার একটুও ভালো লাগে না। আর মেয়েদের তো জামা কাপড় গোছানো, ঘর গোছানো, এছাড়া রান্না করা অনেক কাজ থাকে। ছেলেরা বলবে তোমাদের কি কাজ, রান্না করা আর খাওয়া। আমাদের রান্না করা আর খাওয়া ছাড়া কিন্তু ছেলেরা আমাদের কোনো কাজেই দেখে না। কিন্তু আমাদের ঘর গোছাতে যে কত কষ্ট লাগে, কত কাজ থাকে, সেটা কিন্তু তারা বুঝে না। এখানে কিন্তু অনেকগুলো জামা কাপড় ছিল, আমার ভাঁজ করতে অনেক সময় লেগেছে। আর ভিডিওতে দেখা যায় যে কত অল্প সময়ের মাঝে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। কিন্তু বাস্তব জীবনে তো এরকম হয় না, বাস্তব জীবনে তো কাজ করতে অনেক সময় লাগে। আর ভিডিওতে স্পিড বাড়িয়ে দেওয়ার কারণে বোঝা মনে হয় যে কতটুকু সময়ের মাঝে আমি কতগুলো জামা কাপড় ভাঁজ করে নিলাম। আমার জামা কাপড়গুলো ভাঁজ করে নেওয়া হয়ে গেছে, এখন আমি জায়গা মতো জামা কাপড়গুলো রেখে দেবো। জামা কাপড় গোছানোর পরে দেখলাম আমার বিছানার চাদরটা অনেক ময়লা হয়ে গেছে, এজন্য আমি বিছানার চাদরটা উঠিয়ে নিলাম আর বালিশের কাভারগুলো খুলে নিলাম। আর চাদরটা আজকে পাল্টিয়ে নিব, বালিশের কাভারগুলো পাল্টিয়ে নেব। আর ঘরের ভিতরে যদি বিছানাটা অগোছানো থাকে তাহলে মনে হয় যে পুরা ঘরটাই অগোছানো, আর বিছানাটা যদি পরিপাটিভাবে গোছানো থাকে তাহলে মনে হয় যে পুরা ঘরটাই গোছানো। আমার তো বিছানাটা অগোছানো থাকলে একটু ভালো লাগে না, এজন্য ঘুম থেকে উঠে আমি প্রতিদিন আগে বিছানাটা গুছিয়ে নিই। আমার কাছে বিছানাটা গোছানো থাকলে আমার কাছে অনেক হালকা লাগে, ভালো লাগে, মনটাও ফুরফুরা লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বিছানাটা গোছানো প্রায় শেষ হয়ে যাচ্ছে। আর বিছানাটা গোছাতে গোছাতে একটা কথা বলে নেই, আমার ভিডিওটা আপনাদের কাছে কার কাছে কেমন লাগে কমেন্ট অবশ্যই জানাবেন। আর ল্যাপ খাতা কম্বলও আমি ভাঁজ করে নিচ্ছি, এখন শীতের দিন। এই তো বিছানাটা গোছানো শেষ হয়ে গেছে। এদিকে আমার হাজব্যান্ড বাজার নিয়ে চলে আসছে, মুদি বাজার, কাঁচা বাজার। এদিকে গরুর মাংস নিয়ে আসছে বেশি করে, আজকে আমি গরুর মাংস রান্না করব। বাজার গুছিয়ে নিয়েছি, বাজার গুছিয়ে রান্না বসিয়ে এদিকে আবার আমি ঘর মুছতে চলে আসলাম। ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি আগে, তারপরে ঘরটা মুছে নিয়েছি। ঘর না মুছলে আমার কাছে ভালো লাগে না। আমি ঘর মুছে নিচ্ছি, ওদিকে আমার চুলায় কিন্তু রান্না হচ্ছে। রান্নার ফাঁকে ফাঁকে আমি বাকি কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। আজ শুক্রবার, তাই তাড়াতাড়ি করে সব কাজ শেষ করতে হবে। আমি মাংস কষানো হয়ে গেছে, গরম পানি দিয়ে দিলাম। গরম পানির মাঝে আপনারা বললেন না যে আবার ময়লা, আমি মাংস কষানোর সময় যে কুসুনটা দিয়ে লেড়েছি সেটাই আমি গরম পানির ভিতরে রেখেছিলাম। এটা থেকে মাংসের মশলাই পানির ভিতরে ছিল। আর এদিকে আমি মাংস হতে হতে একটু টিনের বেড়া তো অনেক ধুলাবালি জমে আছে, এজন্য একটু মুছে নিছি। আর আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করছে, যে আমি পারতেছি না, কষ্ট হচ্ছে, জানালার গ্রিলগুলো সে মুছে দিচ্ছে। আমার এদিকে কিন্তু চুলায় রান্নাও হয়ে গেছে, প্রায় গরুর মাংস রান্না শেষ। আর ওদিকে সব কিছু রান্না হয়ে গেছে। এদিকে সবাই গোসল করে নামাজ কালাম পড়ে সবাই খাওয়ার জন্য টেবিলে চলে আসছে। আর এদিকে আমার সব খাবার রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।